আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 10 জুলাই 2025 তারিখ রোজ বৃহস্পতিবার দুপুর 2টায় প্রকাশ হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। কাঙ্ক্ষিত এই রেজাল্টটি কিভাবে আপনারা সংগ্রহ করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা A to Z আপনাদের সামনে উপস্থাপন করব। ইনশাল্লাহ ফলাফলটির মাধ্যমে আপনারা মার্কশিট সহ কিন্তু রেজাল্ট সংগ্রহ করতে পারবেন। মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে ফলাফল সম্পর্কিত নতুন ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করব। উক্ত লিঙ্কে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে হাজির হবেন, যেখানে দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ এডুকেশন, ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন বোর্ডস বাংলাদেশ এক্সামিনেশন নেম, অটোমেটিক সিলেক্ট আছে এসএসসি কিন্তু দেখতে পাচ্ছেন। এরপরে ইয়ার অবশ্যই এখানে ইয়ার হিসাবে 2025 সিলেক্ট করবেন। আমরা পুরাতন একটি ফলাফল আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বোর্ডটি সিলেক্ট করবেন, যেহেতু চিটাগাং বোর্ড সিলেক্ট করতে হবে আপনারা চিটাগাং বোর্ড সিলেক্ট করবেন। এরপর রোল নম্বরটি সঠিকভাবে লিখবেন, এরপরে রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে কিন্তু পূরণ করবেন। এরপরে এই দুই সংখ্যার যোগফল কত, দুই সংখ্যার যোগফল কিন্তু 4 আর 2 6, এখানে কিন্তু আপনারা 6 লিখবেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু ফলাফলটি আপনার সামনে প্রদর্শিত হবে। এরপরে দ্বিতীয় লিঙ্কের ব্যাপারে আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। এই লিঙ্কটিতে ক্লিক করার পর আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস, যেখানে নেম অফ এক্সামিনেশান, এখানে এসএসসি কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে এক্সামিনেশান ইয়ার অবশ্যই 2025 সিলেক্ট করবেন। এরপরে আপনার নেম অফ বোর্ডের নামটি সঠিকভাবে সিলেক্ট করবেন, চট্টগ্রাম। এরপরে আপনারা টাইপ অফ রেজাল্টটা কীরকমই আপনারা সংগ্রহ করবেন, অবশ্যই নিজের রেজাল্ট দেখবেন, তাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এরপরে আপনার রোল নম্বরটি লিখবেন, এরপরে আপনার রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে লিখবেন। এরপরে এই যে ছবিতে যা 4 সংখ্যার সিকিউরিটি কোড এখানে দিবেন, এখানে লেখা আছে 5564। এরপরে আপনারা যদি ভিউ বাটনে ক্লিক করেন, ইনশাল্লাহ মার্কশিট সহকারে অর্থাৎ ফুল মার্কশিট সহকারে কিন্তু আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। এরপরে আসুন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু প্রবেশ করেও আপনারা এই ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এটা, এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এসএসসির অফিসিয়াল এখানে কোনো কিছু দায় নাই। আপনারা কিন্তু এই যে উপরের লিঙ্কটিতে ক্লিক করে ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। এই যে উপরে ফলাফল, ঠিক এই ফলাফলে ক্লিক করার মাধ্যমে কি প্রথমে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে ঠিক এরকম একই নিয়মের ওয়েবসাইট কিন্তু আপনারা চলে এসেছে। এখানে এসএসসি সিলেক্ট আছে, একই নিয়ম ব্যবহার করে আপনারা এখান থেকেও ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। এটা সার্ভার লোডের উপর ভিত্তি করে আপনারা ফলাফলটি সংগ্রহ করবেন। আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু 3টি লিঙ্ক এখানে উপস্থাপন করলাম। আশা করি যে কোনো একটি লিঙ্ক ব্যবহার করে আপনারা ফলাফলটি সংগ্রহ করতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করবেন, আর ভিডিও থেকে যদি ফলাফলটি সহজেই সংগ্রহ করে থাকেন অবশ্যই একটি লাইক এবং মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন। এরপরে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, যারা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন তাদের আবেদন কার্যক্রম আগামীকাল 11 জুলাই থেকে শুরু করে 17 জুলাই পর্যন্ত চলবে। এই সম্পর্কিত পরবর্তী ভিডিও নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।